বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি মানুষের কেমন সাড়া পাচ্ছেন, আর আপনি পার্লামেন্টে গেলে এই অঞ্চলের মানুষের জন্য কি করার চিন্তা ভাবনা রয়েছে এবং নারী উন্নয়নে আপনারা কতটা ভূমিকা রাখবেন, এইটুকুই আমার প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে আমার নির্বাচনী এলাকার সাপাহার, পোরশা, নেয়ামতপুর এই 3 উপজেলায় আমি সর্বত্র প্রতিটি ইউনিয়ন এবং গ্রাম টু গ্রাম আমি সফর করছি, সবার সাথে গণসংযোগ করছি। আলহামদুলিল্লাহ, আমি সব জায়গায় স্বতঃস্ফূর্ত একটা সাড়া আমি আমার পক্ষে পাচ্ছি। আমি আশাবাদী, ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিজয়ী হব বলে আমি আশাবাদী। পার্লামেন্টে গেলে আপনার এই অঞ্চলে মানুষের জন্য পার্লামেন্টে যদি আল্লাহ আমাকে নেয়, তাহলে এই 3 উপজেলা, এটি কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কৃষকরা যাতে ভর্তুকি হিসাবে উন্নয়নের জন্য, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য যা যা তাদের প্রয়োজন সেগুলি পূরণের চেষ্টা করব। সহজভাবে যেন তারা সেগুলি পায়, কৃষি পণ্য তারা যেন সেগুলি সঠিকভাবে বাজারজাত করতে পারে, সঠিক মূল্য তারা যেন পায়। এবং আমাদের এই 3 উপজেলায় যে সমস্ত শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামো এগুলি নির্মাণের দিকে আমি বিশেষ দৃষ্টি দেব। নারী উন্নয়নে কোনো কাজ করার চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের? নারী উন্নয়ন বলতে, নারীরা তো মানব জাতিরই একটা অংশ। পুরুষদের যেমন অধিকার আছে, নারীদেরও তেমন সমান অধিকার আছে। মৌলিকভাবে নারীদের অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, পুরুষরাও যেন পুরুষদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সবাই যেন তাদের স্ব অধিকার যথাযথভাবে পায়। বিশেষ করে নারীরা একটু দুর্বল, তাদের উপর অনেক সময় সবলরা বিভিন্নভাবে হয়রানি করে, সেই হয়রানির শিকার যাতে না হয় সেই জন্য আমি সেদিকে ইনশাআল্লাহ নিজের মনোনিবেশ করব এবং আমি তাদের এদিকে সাহায্য সহযোগিতা যা করার দরকার আমি করব। আপনাদের এই যে এত জোয়ার বা ইয়া দেখে মানুষ সাধারণ ভোটারকে বোঝাচ্ছে যে আপনাদের ভোট দিলে আপনারা পার্লামেন্টে আসলে নারীরা বাইরে বাইরে হতে পারবে না, কিন্তু ইসলাম কি তাই বলছে? বা আপনারা কি সেই দিকে আগাচ্ছেন কিনা যে নারীরা বাজারে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না, এরকম কোনো বিষয় আছে না? নির্বিঘ্নে যেতে পারবে? এটা ভুল কথা। নারীদের কর্মস্থলে নারীরা যাবে, পুরুষরা পুরুষদের কর্মস্থলে তারা যাবে। নারীদের যেমন দেশ উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ আছে, ইসলাম সেটা বাধা দেয় না। তবে হ্যাঁ, ইসলামী পরিবেশে তারা যাবে, তাদের জন্য সেরকম একটা পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশের মাধ্যমে তারা তাদের অবদান রাখবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনাই, যোগ্য নেতা পাইছি ভাই, পীর সাহেব চরমনাই। এবার কাছে সে মার্কা জোরে বলেন, সবাই বলেন।